আপনি কি ইন্ট্রোভার্ট বা লাজুক? এবং আপনি কি মনে করেন যে আপনার এই ইন্ট্রোভার্ট হওয়া বা লাজুক হওয়ার জন্য বা এই সমাজে সবার সঙ্গে ঠিকমতো মিশতে পারেন না, এটার জন্য আপনার জীবনে অনেক অপরচুনিটি মিসড হচ্ছে? মানে আপনি হয়তো কোনো সোশ্যাল সিচুয়েশনে গিয়ে ঠিকমতো নেটওয়ার্কিং করতে পারছেন না, যার জন্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। আপনার থেকে কম জানে এরকম অনেক মানুষ চাকরিতে বা ব্যবসাতে আপনার থেকে এগিয়ে যাচ্ছে জাস্ট বিকজ দে আর মোর এক্সট্রোভার্ট। এরকম কি মনে হয়? যদি হয় তাহলে এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে, কারণ এই ভিডিওতে আমি 7টা পয়েন্ট বলবো যেটা আপনাকে ভিতর থেকে আত্মবিশ্বাসী করে তুলবে। আমার মনে আছে আমি নিজেও একটা রিপোর্ট বার করেছিলাম নিজের জন্য, এটা দেখার জন্য যে আমি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট। এবং আমি সেই রিপোর্ট অনুযায়ী দেখি যে আমি 57% ইন্ট্রোভার্ট, 43% এক্সট্রোভার্ট। মানে 50%-এর একটু বেশি, খুব একটা বেশি ইন্ট্রোভার্ট নই আমি, বাট আই এম স্টিল ইন্ট্রোভার্ট, মোর ইন্ট্রোভার্ট দ্যান এক্সট্রোভার্ট। তো সেটাতেও আমার একটু কনফিডেন্সের মনে হচ্ছিল যে এতটা ইন্ট্রোভার্ট হওয়াটা ঠিক হলো, তাহলে তো আমি বিভিন্ন জায়গাতে ঠিক এরকম মনে হয়েছিল। এবং আমি জানি এরকম অনেক মানুষ আছেন যারা অনেক কিছু জানেন, অনেক কিছু পারেন, কিন্তু শুধু ইন্ট্রোভার্ট হওয়ার জন্য নিজেকে আটকে রেখেছেন এবং নিজের কনফিডেন্সের ক্ষেত্রে তার একটা প্রভাব পড়ে যাচ্ছে। এটা কিন্তু করা যাবে না, কারণ ইন্ট্রোভার্ট আর লেস কনফিডেন্ট এক জিনিস নয়। আপনি ইন্ট্রোভার্ট হতেই পারেন। সুন্দর পিচাই, গুগলের সিইও, ইন্ট্রোভার্ট। MS ধোনি, ইন্ট্রোভার্ট। এরকম প্রচুর এক্সাম্পল আছে পৃথিবীতে যারা ইন্ট্রোভার্ট কিন্তু হাইলি সাকসেসফুল, হাইলি কনফিডেন্ট। ইন্ট্রোভার্ট হওয়া মানেই, লাজুক হওয়া মানেই যে আপনি লেস কনফিডেন্ট হবেন এটা নয়। এটা আরো বিশেষ করে আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কারণ আমাদের সমাজে এইভাবে তৈরি করা আমাদেরকে হয়েছে যে ও বেশি কথা বলতে পারে না, তাহলে ও কি করবে, ও মানে একটা আপনাকে একটা ওইভাবে ছোট করার, এবং সেটাকে আপনি যদি মনে নিয়ে নেন না, তাহলে আপনার মনে হবে যে হ্যাঁ আমি তো সত্যি পারছি না। এবং সেটা ইম্প্যাক্ট করতে করতে এমন একটা জায়গায় আপনাকে ঠেলে দেবে যে আপনার কনফিডেন্স কমে যাবে। তো সেটা থেকে কি করে বেরোনো যায় সেজন্য আমি 7টা আইডিয়া আজকের ভিডিওতে শেয়ার করব। এবং এটা কোনো ওই টিপস দেবো না যে বেশি করে হাসুন, স্মাইল মোর, বা ধরুন চোখে চোখ রেখে কথা বলুন, আই কন্ট্যাক্ট করুন, বডি ল্যাঙ্গুয়েজের যে সমস্ত টিপসগুলো আমরা জেনারেলি ইন্টারনেটে দেখে থাকি, এই ভিডিওটা সেরকম হবে না, তার থেকে আলাদা কিছু হবে। কারণ ওই জিনিসগুলো আমরা সবাই জানি এবং ওগুলো খুব একটা যে কাজ করে তা না। এটা কাজ তখনই করবে যখন এই 7টা মেইন প্রিন্সিপাল আপনি ধরতে পারবেন। আমার চ্যানেলে সবসময় ফার্স্ট প্রিন্সিপালস নিয়ে আমি কথা বলি। যে প্রিন্সিপালগুলো আপনি যখন ধরে নেবেন না, ওটা হচ্ছে মেইন জায়গাটাকে ধরা, ওটাকে যখন ধরে নেবেন তখন বাকি ওই টিপসগুলো মানে ইমপ্লিমেন্ট করতে আপনার ক্ষেত্রে সহজ হবে। তো সেটাই করব আজকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর পয়েন্ট, রিমেম্বার ইউ মাস্ট ডাই। এনশিয়েন্ট গ্রিক এবং রোমে স্টোইক ফিলোসফি ছিল। স্টোইক ফিলোসফিটা খুব পপুলার হয়েছিল। এই স্টোইক ফিলোসফিতে একটা লাইন ছিল, মোমেন্টো মোরি। এটা ল্যাটিন ওয়ার্ড, এর মানটা হচ্ছে রিমেম্বার ইউ মাস্ট ডাই। মানে এটা মনে রাখবে যে তোমাকে কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে, সবাইকে যেতে হবে। খুব ডিপ একটা ফিলিং। এবং একজন স্টোইক ফিলোসফার ছিলেন মার্কেস অরেলিয়াস, তিনি বলছেন যে, তিনি একটা কোটেশন খুব সুন্দর, আমার খুব ফেভারিট একটা কোটেশন, আমি কোটেশনটা পড়ছি, এখানে আমি নোটটা নিয়ে রেখেছি। ইট ইজ নট ডেথ দ্যাট এ ম্যান শুড ফিয়ার, বাট নেভার বিগিনিং টু লিভ। তার মানে ডেথকে ভয় পাওয়ার ব্যাপার নয়, তোমার এটা ভয় পাওয়া উচিত যে তুমি সারা জীবনে কোনোদিন বাঁচতে শুরুই করলে না। ইউ হ্যাভ নেভার স্টার্টেড টু লিভ। ডেথকে কি ভয় পাচ্ছ? কেন বাঁচতে শুরু করলে না? বিকজ ইউ আর অলওয়েজ কনসার্নড, লোকে কি ভাববে, লোকে কি বলবে, এ কি করবে, ওটা কি হবে। তো এই জায়গা থেকে, এই জায়গাটা থেকে যদি আমরা এটাকে ধরতে পারি না যে আওয়ার লাইফ ইজ এ শর্ট লাইফ, ইটস নট কি আমরা সারা জীবন মানে ফর এভার এখানে নেই পৃথিবীতে। তো এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত মনে পড়ছে, আমি কিছুদিন আগে একটা ইউটিউব ভিডিও দেখছিলাম, তো সেখানে একজন একটা কমেন্ট করেছে যে আমার অনেক দিনের ইচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমার 30 বছর বয়স, কিন্তু আমি কিছুতেই করে উঠতে পারছি না, আমার খালি মনে হচ্ছে লোকে কি ভাববে, লোকে কি বলবে। তো সেই কমেন্টের রিপ্লাইতে একটা কমেন্ট করেছি যেটা সত্যি ইন্টারেস্টিং। কমেন্টটা বলছে এরকম যে, আমিও তোমার মতো চিন্তা করতাম আনটিল আই বিকেম 65,
and now I don't have time to think what other people will think of me. আমিও তোমার মতোই চিন্তা করতাম 30 বছর বয়সে, 40 বছর বয়সে। যখন আমি 65 হলাম, যখন আমি দেখলাম যে I will die very soon, এখন আর আমার লোকে কি ভাববে এটা নিয়ে চিন্তা করার মতো সময় নেই। I know that, and that's why I have started. আমি স্টার্ট করেছি এই বয়সে। তো এই রিয়েলাইজেশনটা অনেক পরে গিয়ে এলো। জেনারেলি এই রিয়েলাইজেশনটাকে আমরা যদি ফ্রন্ট লোড করতে পারি, সামনের দিকে নিয়ে আসতে পারি, তাহলে এটা অনেক ভালো কাজে দেবে। সেই জন্যই এই স্টোইক ফিলোসফি বলছে মোমেন্টো মোরি, রিমেম্বার ইউ মাস্ট ডাই। 2 নম্বর আইডিয়াটা হলো নোবডি ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। নোবডি ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ। আমরা মনে মনে ভাবি যে সবাই আমাদের কথাই ভাবছে, এটাকে বলা হয় স্পটলাইট এফেক্ট বলা হয়। 1999 একটা স্টাডি হয়েছিল এবং সেই স্টাডিতে এটা প্রমাণ হয়েছে যে মানুষ এটা ওভার এস্টিমেট করে যে কতটা আমাদেরকে নিয়ে লোকে ভাবছে, অ্যাকচুয়ালি লোকে ততটা ভাবে না। দ্য স্পটলাইট এফেক্ট ব্যাপারটা কি সেটা আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাকে। এখানে বলছে যে দ্য স্পটলাইট এফেক্ট ইজ দ্য সাইকোলজিক্যাল ফেনোমেনন by which people tend to believe they are being noticed more than they really are. তার মানে আপনি যতটা ভাবছেন যে লোকে আপনাকে নিয়ে ভাবছে, আপনি যেন মনে করছেন আপনি একটা স্টেজের মধ্যে দাঁড়িয়ে আছেন, স্পটলাইটটা আপনার উপরে পড়েছে এবং বাকি সমস্ত লোকেরা যারা নিচে বসে আছে তারা আপনাকেই জাজ করছে, আপনি কি করছেন, কোন দিকে তাকাচ্ছেন, কি জামা পরে আছেন, সবকিছু লক্ষ্য করছে। ইটস নট লাইক দ্যাট। সবাই যে যার নিজস্ব লাইফ নিয়ে ব্যস্ত রিয়েল লাইফে, যার ফলে এই স্পটলাইট এফেক্ট ব্যাপারটা একটা ইলিউশন। এইটা যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু আমরা লোকের জন্য বাঁচবো না, নিজের জন্য বাঁচবো, অথেন্টিক হতে শিখবো। এবং এটাই হচ্ছে আমাদের পরবর্তী পয়েন্ট। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে ইমপারফেকশন বিল্ডস কানেকশন। আপনি দেখবেন যে যে মানুষগুলোর সঙ্গে আপনার কানেকশন খুব ডিপ, ধরুন আপনার পেরেন্টস, বাবা মা, বা হতে পারে আপনার ছেলে মেয়ে, বা হতে পারে আপনার ভাই বোন, বা হতে পারে আপনার স্পাউস, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বা কোনো ক্লোজ ফ্রেন্ড, যাদের সঙ্গে আপনার খুব ডিপ কানেকশন, তারা কিন্তু আপনার ইমপারফেকশনটাও জানে। তারা কিন্তু জানে যে আপনি কি পারেন না, জানে বলেই কিন্তু ইমপারফেকশনটা, জানে বলেই কিন্তু এই কানেকশনটা তৈরি হয়েছে, আদারওয়াইজ হতো না। মানে ওরা যদি আপনাকে সবসময় একটা রোবটের মতো পারফেক্ট দেখতো, যে যা করছে সব পারফেক্ট, ও যা করবে সব পারফেক্ট, তাহলে হয়তো সেই কানেকশনটা হতো না। আপনাকে একটা রক্ত মাংসের হিউম্যান বিইংস বলে মনে হতো না, আপনাকে একটা রোবট বলে মনে হতো। আর রোবটের সঙ্গে কানেকশন হয় না, হিউম্যান বিইংসের সঙ্গে কানেকশন হয়। সো এর একটা খুব ডিপ কনসেপ্ট। আমরা সবসময় মনে করি যে সবসময় আমাকে কোনো একটা সোশ্যাল সেটিংয়ে যেতে গেলে, কোনো একটা পার্টিতে যাচ্ছি বা কোনো একটা অফিস মিটিংয়ে যাচ্ছি, I need to present myself as a perfect human being, which is wrong. আপনার ইমপারফেকশনটাই ইনফ্যাক্ট ডিপ কানেকশন, অথেন্টিসিটির মাধ্যমে আপনাকে কানেকশন তৈরি করতে সাহায্য করে। এবং এ বিষয়ে একটা বইও আছে, সেটা হচ্ছে দ্য গিফটস অফ ইমপারফেকশন। তা তো ঠিক এই বিষয়গুলি বলা হয়েছে যে আমাদের এই ইমপারফেকশনগুলোকে শেয়ার করা লোকের সঙ্গে দরকার, বিকজ দ্যাটস when you make connection, that's how you make connection. Very powerful concept, এটাকেও মাথায় রাখতে হবে if you want to beat social anxiety and feel more confident in social situations. Idea number 4, practice selective vulnerability. মানে পয়েন্ট নাম্বার 3 তে আমরা বললাম be vulnerable, আর এখানে বলছি be selectively vulnerable। একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? আগের পয়েন্টে বললাম যে আপনি আপনার ইমপারফেকশনগুলোকে শেয়ার করুন, বিকজ শেয়ার না করলে কানেকশন তৈরি হবে না। বাট কার সঙ্গে শেয়ার করবেন? সবার সঙ্গে না, সবার সঙ্গে সবকিছু শেয়ার করা যাবে না। ওভার শেয়ারিংটাও ঠিক জিনিস নয়। এখানে আপনাকে পিক অ্যান্ড চুজ করতে হবে। যতটুকু শেয়ার করে আপনি কমফোর্টেবল, যার সঙ্গে যতটুকু শেয়ার করে আপনি কমফোর্টেবল, তার সঙ্গে ততটুকুই শেয়ার করুন। যে সিচুয়েশনে যতটুকু শেয়ার করে আপনি কমফোর্টেবল, আপনি ততটুকুই শেয়ার করুন। ইউ ডোন্ট হ্যাভ টু বি পারফেক্ট হওয়ার দরকার নেই, বাট ইউ স্টিল নিড টু
এটা মনে হতে হবে আপনার যে না, আমি যেটা শেয়ার করছি আই এম কমফোর্টেবল। ইউটিউবার আলী আবদাল, একজন বিখ্যাত ইউটিউবার, তার একটা কনসেপ্ট আছে ক্রিঞ্জ টেস্ট। আপনি যখন একটা ইউটিউব ভিডিও ছাড়ছেন মার্কেটে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ছাড়ছেন মার্কেটে, বি সিলেক্টিভলি ভালনারেবল। কিরকম? একদিক থেকে আপনি যেমন পারফেক্ট হওয়ার চেষ্টা করা উচিত নয়, বিকজ তাহলে কোনোদিনই করতে পারবেন না কাজটা। আপনি যেটা মনে হচ্ছে মোটামুটি গুড এনাফ হয়েছে, ছেড়ে দিন। ইমপারফেক্ট হলেও ছাড়া যাবে। বাট এই প্রশ্নটাও নিজেকে করুন যে এই যে ভিডিওটা আমি ছাড়ছি বা এই যে পোস্টটা আমি লিখছি, এটা যদি কোনো একজন আমার বন্ধু বা আমার ফ্যামিলি মেম্বার বা যাদেরকে আমি কেয়ার করি তারা কেউ যদি দেখে, শুড আই ফিল এম্বারেসড? আমার কি ওটা দেখে ওরা যদি ওটা পড়ে তাহলে কি আমার খুব মানে লাগবে যে না, একে না বললেই ভালো হতো, না শেয়ার করলেই ভালো হতো? যদি হয় তার মানে ইউ হ্যাভন্ট পাসড দ্য ক্রিঞ্জ টেস্ট, চেঞ্জ ইট। তো সেটাও মাথায় রাখতে হচ্ছে। তার মানে আপনি আপনার ইমপারফেকশনটাকে শেয়ারও করবেন, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখবেন যে ওভার শেয়ারিং করা যাবে না। তার সঙ্গেই শেয়ার করব, সেই সিচুয়েশনে ততটুকুই শেয়ার করব যতটুকু শেয়ার করা যায়। এই ব্যালেন্সটা রাখা খুব জরুরি। আইডিয়া নাম্বার 5, নোবডি ক্ল্যাপস আনটিল এভরিবডি ক্ল্যাপস। ভেরি পাওয়ারফুল আইডিয়া। যখন আপনি একটা নতুন কিছু করা শুরু করবেন, যখন আপনি নিজের ইমপ্রুভমেন্ট করা শুরু করবেন, নতুন একটা অ্যাকশন নিচ্ছেন, আমি আমার লাইফটাকে চেঞ্জ করতে চাই, আমি আরো আত্মবিশ্বাসী হতে চাই, আই ওয়ান্ট টু বি মোর কনফিডেন্ট, প্রথমে কিন্তু সবাই আপনার বিষয়টা বুঝবে না। ইভেন ইফ ইউ টেক রাইট স্টেপস, ঠিকঠাক রাস্তায় গেলেও আপনি ভাববেন না যে সবাই আপনাকে রেসপেক্ট করবে প্রথমেই। ব্যাকফায়ারও হতে পারে, উল্টো বলতে পারে যে কি করছে সমস্ত। ইউ মে সি নেগেটিভ রেজাল্টস ইন দ্য বিগিনিং। ইনফ্যাক্ট হোমিওপ্যাথি ওষুধের মতো প্রথমে খারাপ হয়ে যায়, তারপরে ভালো হয়। ইট মে হ্যাপেন, অ্যান্ড তাতে ডিজার্টেন হওয়ার কিছু নেই। ইটস ওকে। নোবডি ক্ল্যাপস আনটিল এভরিবডি ক্ল্যাপস। আপনি যে রাস্তাটায় যাচ্ছেন সেই রাস্তাটা এখন সবাই বুঝতে নাও পারে, বাট ইউ হ্যাভ টু স্টিক টু ইট। ইউ হ্যাভ টু হ্যাভ কনভিকশন। এই কনভিকশন না থাকলে কিন্তু আপনি কিন্তু মাঝপথে ছেড়ে চলে আসবেন। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু কিপ দিস ইন মাইন্ড। নাভাল রবিকান্ত, বিখ্যাত ফিলোসফার, তিনি বলেছেন প্লে লং টার্ম গেম উইথ দ্য লং টার্ম পিপল অ্যান্ড ইউ উইল বি রিওয়ার্ডেড। এই সময়টাতে যখন আপনি আপনার ফরমেশন হচ্ছে, যখন আপনি নতুন একটা রাস্তায় যাচ্ছেন, সেই সময়তে ম্যাক্সিমাম লোক আপনাকে পিছন থেকে টানবে, বলবে যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক করছো না, এটা ঠিক হচ্ছে। ইউ স্টিল হ্যাভ টু ডু ইট, অ্যান্ড তখনও আপনি দেখবেন 2-4 জন আপনার লোক আছে যারা আপনাকে বুঝতে পারছে, আপনার মেন্টর, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার, কেউ কেউ বুঝতে পারছে। যারা বুঝতে পারছে তাদের সঙ্গে লং টার্ম গেম খেলুন, কারণ তারা লং টার্মেই আপনার সঙ্গে খেলতে এসছে। they know that in the long run you'll win. You also know that. So very important to keep this in mind. Otherwise আপনি কিন্তু ভুল রাস্তায় চলে যেতে পারেন। তো সেটাও আপনাকে মনে রাখতে হবে যদি আপনি কনফিডেন্সকে বাড়াতে চান। আইডিয়া নাম্বার 6, if someone disrespects you, walk away silently. এই যে কেউ আপনাকে যদি অসম্মান করে, আপনি যে তার সঙ্গে ঝগড়া না করে, মন কষাকষি না করে সিম্পলি হেঁটে বেরিয়ে যেতে পারেন, এটা অনেকে চিন্তা করতে পারে না। অনেকে ভাবে যে আমি একটা কাজ করছি, একটা জবে ঢুকে গেছি মানে আমাকে এখানেই সারা জীবন কাটাতে হবে, আমি একটা রিলেশনশিপের মধ্যে আছি মানে আমাকে এখানেই সারা জীবন কাটাতে হবে। ইভেন দ্যাট রিলেশনশিপটা যদি আমার ব্লাড রিলেশনও হয়, ইফ দ্যাট পার্সন ইজ আমাকে ডিসরেসপেক্ট করছে, আমাকে অসম্মান করছে দিনের পর দিন, আই হ্যাভ টু ওয়াক ওয়ে ম্যান, ইউ হ্যাভ টু। অ্যান্ড ইফ ইউ ডোন্ট, যদি না করেন, আপনি নিজেকে নিজে রেসপেক্ট করবেন না। আপনি যদি নিজেকে নিজে রেসপেক্ট না করেন, নোবডি উইল রেসপেক্ট ইউ। সো এটা আমি যখন করা শুরু করলাম, আমার একজন ক্লায়েন্ট ছিল, সে এরকম আনরিজনেবল ডিমান্ডস করতো, এখনই এতগুলো আর্টিকেল এডিট করে দিতে হবে, এখনই এটা করে দিতে হবে, এখনই। অ্যান্ড আমি ভাবতাম যে হ্যাঁ, আই নিড দ্য মানি, সো লেটস ডু ইট, করতাম। বাট একটা সময় আমি ঠিক করলাম না, আই উইল নট ডু ইট। অ্যান্ড দেন আই রেসপন্ডেড। একদিন হঠাৎ করে আমি ঠিক করলাম যে আমি কোনো ঝগড়াঝাটি করবো না, আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। আমি একটা সুন্দর করে ইমেল লিখলাম, বললাম যে এইভাবে কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সো আই এম জাস্ট লিভিং দ্য জব। নো এক্সপ্লেনেশন, no second chance, just walking away silently. And that's powerful. When you can do that, when you have that confidence,
কি যদিও টেম্পোরারিলি আমার একটু সমস্যা হয়ও, আই উইল গেট ব্যাক আপ, বাট আই উইল নট টলারেট দিস বুলশিট। এইটা যখন আপনি করতে শিখবেন, আপনার কনফিডেন্স বাড়বে। সেটাই হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট, ওয়াক অ্যাওয়ে সাইলেন্টলি, ডোন্ট আর্গিউ, জাস্ট ওয়াক অ্যাওয়ে। You don't have to prove a point, you don't have to explain, you just have to walk away. That's important. Idea number 7, pet a cat when you encounter one on the street. জর্ডন পিটারসনের 12 রুলস ফর লাইফ বলে একটা খুব ফেমাস বই আছে। তার রুল নাম্বার 12টা হচ্ছে এটা, পেট এ ক্যাট when you encounter one on the street. তার মানেটা কি? মানে জীবনের ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট অ্যাক্টিভিটিগুলোই কিন্তু আমাদের সব থেকে বেশি আনন্দ দিতে পারে, হ্যাপিনেস দিতে পারে, কিন্তু সেগুলোকে আমরা ইগনোর করে যাই। যেমন ওই পেটে ক্যাট, রাস্তায় কোনো একটা ক্যাট পেলে তাকে পেট করে নেওয়া বা তাকে আদর করা, যে নেচারের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করা, এগুলো ফ্রি। বেস্ট থিংস ইন লাইফ, মোস্ট অফ দেম আর ফ্রি। সম্পর্ক, ভালোবাসা, রোমান্স ফ্রি। ভালো বই পড়া, নিজের শরীরকে যত্ন করা, ভালো চিন্তা করা, মেনি থিংস আর ফ্রি। এখানে আইডিয়াটা হচ্ছে এরকম যে আপনি যখন জীবনের ছোট ছোট জিনিসগুলোর মধ্যে হ্যাপিনেসকে খুঁজে পাবেন, দেখতে পাবেন, তখন প্রচণ্ড ক্যাওস, প্রচণ্ড সমস্যার মধ্যেও আপনি হ্যাপি থাকতে পারবেন, কনফিডেন্ট থাকতে পারবেন। টাইটানিকে সেই সিনটা মনে পড়ে যাচ্ছে যেখানে জাহাজটা ডুবতে যাচ্ছে, অথচ কিছু মিউজিশিয়ান তারা ভায়োলিন বাজাচ্ছে। দে নো ভেরি ওয়েল কি একটু পরে জাহাজটা ডুবে যাবে, আমরা মারা যাব, বাট দে ডোন্ট কেয়ার, দে আর এনজয়িং দ্য মোমেন্ট। দ্যাটস কনফিডেন্স। এই 7টা আইডিয়া আপনাকে কনফিডেন্ট হতে সাহায্য করবে বলেই আমি মনে করি, এবং যদি এ ব্যাপারে আপনার কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো এখানেই রাখছি, নমস্কার।